নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। স্বামী শারদানন্দ লিখেছেন স্বামী ভূতেশানন্দজি। আজকে দ্বিতীয় পর্ব। শ্রী শ্রী মায়ের জীবনে স্বামী শারদানন্দজির এবং শারদানন্দজির জীবনে শ্রী মায়ের ভূমিকা কতখানি ছিল, সেই সব বিভিন্ন ঘটনার কথাই আমরা এখানে শুনব। শ্রী শ্রী মায়ের প্রতি পূজ্যপাদ স্বামী শারদানন্দজির অপূর্ব ভক্তির এবং শারদানন্দজির প্রতি শ্রী মায়ের অনুপম স্নেহের কিঞ্চিত পরিচয় না দিলে ইহাদের অলৌকিক সম্বন্ধের সমুচিত ধারণা হইবে না। এইরকমই কয়েকটা ঘটনার কথা এখানে উল্লেখিত হইল। ঘটনাগুলির সময় নির্দেশ বর্তমান উদ্দেশ্যের পক্ষে অবান্তর, আর উহা সহজসাধ্যও নহে। সুতরাং সম্ভব স্থলে সময়ের আভাস মাত্র দিয়াই আমরা ঘটনাগুলি লিখিয়া যাইব। শারদানন্দজি মহারাজ 1920 খ্রিস্টাব্দের প্রারম্ভে কাশীধামে আছেন। এমন সময় শ্রী মায়ের দেশ হইতে কলকাতায় যাইবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে, মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? আর একবার তিনি বলিয়াছিলেন, শরৎ যে কদিন আছে সেই কদিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। শরৎই সর্বপ্রকারে পারে। শরৎ হচ্ছে আমার ভারী। শ্রোতা মাকে প্রশ্ন করিলেন, মহারাজ, মানে স্বামী ব্রহ্মানন্দজি পারেন না? মা উত্তর দিলেন, না, রাখালের সে ভাব নয়, ঝঞ্ঝাট পোয়াতে পারে না। মনে মনে পারে, কি কাউকে দিয়ে করাতে পারে। রাখালের ভাবই আলাদা। প্রশ্ন হইল, বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দ? মা বলিলেন, না, সেও পারে না। মঠ চালাচ্ছেন যে, তা হোক, মেয়ে মানুষের ঝঞ্ঝাট দূর থেকে খবর নিতে পারে। আর একদিন বলেছিলেন, আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা, শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না। রাঁচির ভক্ত জয়রামবাটিতে উপস্থিত হইয়া 1918 খ্রিস্টাব্দে শ্রীমাকে বলিলেন, আপনাকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি, বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করেছি। মা জিজ্ঞাসা করিলেন, শরৎ জানে? ভক্ত